আয়াতটি হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, তোমরা সাবধান থেকো, জেনে রাখো, বুঝে রাখো, এই দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধু হবে, যারা আমার অলি হবে, দুস্থ হবে, ফ্রেন্ড হবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকাল পরকাল উভয়কালে তাদের কোনো টেনশন নেই। এটা পবিত্র কোরআনের কথা, আমার কথা না। তার মানে বোঝা গেছে আল্লাহর বন্ধু হইলে ভয় নাই, কিন্তু বন্ধু না হইলে ভয় আছে। কথা কিন্তু এটাই, আল্লাহ কিছু বন্ধু যদি হইয়া যাও তাহলে ভয় নাই, কিন্তু বন্ধু যদি না হয় তাহলে ভয় আছে। এই যে আজকের মাহফিলটা হইতেছে, এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ আছে না নাই? নবীজি আছে না নাই? এই বিশ্বাস আপনাদের আছে তো? মনে রাখবেন, আল্লাহ আছে, নবীও আছে, কিন্তু আমরা কাউকে দেখি না, চিনিও না। এখন কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে, আপনি কি আল্লাহরে দেখছেন? হ্যাঁ, তাহলে উত্তর কেমনে দিবেন? ওই সময় শয়তান উপস্থিত হবে কবরে, একটা সূরত ধারণ করে উপস্থিত হয়ে গেবে, এই তুই কো আমি তোর খোদা। আজ বলেন, শয়তানরে খোদা মানলে কি বেহেশতে না দুজকে? তাহলে এই শয়তানকে চিনতে যাইতে হবে। শয়তানরা আপনার ভিতরে বসবাস করে, কলবের উপরে। এই কলবের ভিতরে আল্লাহ বসবাস করে, বলেন সুবহানাল্লাহ। এই কলবটাকে যদি জাগ্রত করে আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আল্লাহরে চিনতে করতে পারবেন। আর আল্লাহরে যখন আপনি চিনতে পারবেন, তখন কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর এই কলবটা পবিত্র করতে গেলে যাইতে হবে একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলির পাওয়ার কত একটু বোঝানোর জন্য বলি। কিতাবের নাম হলো ভেদে মারেফত ইয়াদে খুদা, লেখছে চরমুনায়ের যে পীর সাহেব, উনি লেখছে কিতাবটা, একটু মনোযোগ দিয়ে বুঝুন। কিতাবের নাম ভেদে মারেফত ইয়াদে খুদা। ওই কিতাবের মধ্যে সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছে যে এক দেশের মধ্যে একটা সুর ছিল। আমি বিস্তারিত বলতেছি, হয়তো সম্পূর্ণ কথা কিতাবে নাও থাকতে পারে, আমি বিস্তারিত বলতেছি। এক সুরে কাফন চুরি করতো। কি সুর? কাফন চুরি। একটু মনোযোগ। সুরে কাফন চুরি করতো, করতে করতে 40 বছর ধরে কাফন চুরি করে। কয় বছর? 40 বছর ধরে কাফন চুরি করে, করতে করতে সে আগে তো মানুষের বাড়ি বাড়ি চুরি করতো, মাইটার খাইতো, খায়া কইতেছে না, এখন মানুষের বাড়ি বাড়ি চুরি না কইরা যখন মানুষ মৃত্যুবরণ করবে, তার কবরের ভিতরে ঢুইকা তার কাফনটা টান দিয়ে লইয়া ফেলবে। এই ব্যবসা শুরু করছে, করতে করতে 40 বছর গেছে। ওই জামানার মধ্যে একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি ছিল। ওই ওলি ডাক দেয়া কই তার খাস ভক্তরে, জয় ইমদায়ু, তার খাস ভক্ত আইছে, হুজুর আমার ডাকছুন। ক ওই গ্রামের মধ্যে এরকম একটা লোক বসবাস করে, তুমি চিনো? কয় হুজুর চিনি তো। ক তার আগে বলবা আজকে দুপুরে আমার সাথে তার দাওয়াত, আমার ঘরে এসে দুলা ভাত খাইব, আমি তার দাওয়াত করবো। এই সুরের দাওয়াত করতেছে। খাস ভক্ত পীরের আদেশ পাইয়া দৌড়িয়া গেল ওই সুরের বাড়িতে, গিয়া বলতেছে আসসালামু আলাইকুম। সুরে ডাক দিয়া কই ওয়ালাইকুম সালাম। কো কেন আসছো? কো আমি আসছি এরকম গ্রাম থেকে, আমার পীর সাহেব আপনাকে দাওয়াত করছে দুপুরোক্ত তার বাড়িতে কিছু খানা খাবার জন্য। ওই সুরে মনে মনে কয়, জীবনে কত বড় ভণ্ড দেখছি, এর মতো ভণ্ড আমি জীবনে দেখি নাই। কারণ আমি একটা কাফন সুর, এত বড় একটা খবিস আমার দাওয়াত করে খাওয়াই তুমিলে, তার মানে তার ভিতরে কোনো নূর নাই, সার কাশফকুলা নাই, সে কোনো কিছুই জানে না। মনে মনে বক্তাছে। পরে কোথায় আছে, ঠিক আছে যাই। তো দুপুর বেলা যখন হয়েছে, এ সুর কি করছে, তার বাড়ি থেকে বাইরিয়া পীর সাহেবের বাড়িতে গেছে। তো পীর সাহেব বাড়িতে যখন গেছে, যাওয়ার পরে ফিরে কইতেছে, বাবা মেহমান আসলে কি মেহমানকে খাদমতদারি করার লাগে না? মোহাম্মদের খেদমত করার লাগে না? খাস মনে কইতেছে, হ খেদমত তো করণই লাগে। তাইলে এক বদনা ফানি আনো। এক বদনা ফানি আনছে, আইনে এই পীর সাহেব নিজের হাতে এই সুরের ফাও দোয়া দিছে, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ওলিরার পাওয়ার আছে না? ওলি তো জানে কারে কোনটা দিলে নিব, ওরা তো জানে। তখন এই সুরের ফাও যখন ধর সুরে কয়, রে জীবনে কত বড় ভণ্ড দেখলাম, এর মতো ভণ্ড আমি একটাও দেখছি না। কারণ আমি সুর এত বড় একটা খবিস বদমাইশ, আমার এবার দাওয়াত দেয়া করে আমার ফাও নিজে দোয়াই দেয়, কোনো কথা? ও হুজুর আমার ডাক শুনকে হেডে কই। পীরে ডাক দেয়া কই, বাবা আগে কিছু খায়ালো, এরপরে কথা। খাবার রেডি করছে, নিজের হাতে পীরে তারে পরিবেশন করে খাবার খাওয়াইছে, অনেক আইটেম করছে। এত আপন দেখা সুরে মনে মনে কয়, ঠিক আছে আগে খাই ফেরটা বড়ি, পরে আলাপ করি। অনেক
আইটেম খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট নিতেছে, ভক্তরা দূরে চলে গেছে, একমাত্র চুর এবং পীর সাহেব একসাথে বসা। পীর সাহেব ডাক দিয়ে কই, বাবা তোমার সাথে কয়টা কথা কইতাম। কোকো হয়, সমস্যা নাই। পীর সাহেব ডাক দিয়ে কই, বাবা তুমি যে ব্যবসাটা করো এই সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। বলেন সুবহানাল্লাহ। তুমি যে ব্যবসা করো, তোমার পরিবারের দায়ে বিবি বাচ্চারে খাওয়াও নে, এটা আমি খুব ভালোভাবেই জানি। হুজুর আপনি কেমনে জানলেন? আমি আমার কাশফকুলা। বলে সুবহানাল্লাহ। আমার অন্তঃচক্ষুকুলা। মানুষের চোখ হলো 4টা, 2টা হয়েছে চর্ম চোখ আর 2টা হয়েছে কলবের চোখ। এই চোখ দিয়ে আপনি 1 মাইল 2 মাইল দেখতে পারেন। আর এই কলবের চোখ যদি আপনার খুলিয়া যায়, এই জায়গার মধ্যে বসে তামাম বিশ্ব মাখলুকাতের খবর নিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। কেমনে? বড় পীর আব্দুল কাদের জিলানীর কাশফকুলা ছিল। বলেন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে একদিন এক সুর গেছে চুরি করতো, হিন্দেগে ঢুকছে চুরি করতো। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, যে স্বর্ণ তোমরা গলার মধ্যে ঝুলাও, যে স্বর্ণ তোমরা কানের মধ্যে ঝুলাও, এই স্বর্ণ আমি ভাবের তলা রাখি। চুরি কথা ভুলে গেছে, রাত্রে চুরি করতো। চুরি হয়ে রেখে দেখি স্থায়ী নাই ঘরের ভিতরে, বিছাইতেছে বিছাইতেছে, ফাইনা ফাইনা ফাইনা। হঠাৎ করে দেখতেছে হুজুরে শীতের দিন একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। তখন কি হচ্ছে, কম্বলে কোনার ধরে টানা শুরু করছে, যে কম্বল টান দিলে যায় আমগা জয়টে ব্যস্ত টানতেছে টানতেছে, মাশাল্লাহ ঘন্টাখানেকের মতো টানছে। এবারে কম্বলে মাথা আইন। বলেন সুবহানাল্লাহ। এই টাইনে টাইনে কাহিল হয়ে গেছে। আরেকবার বড় পীর আব্দুল কাদের জিলানী কম্বলকে আদেশ করলো, কম্বল তারে জড়ায়া ধরো। কম্বল তারে জড়ায়া ধরছে, সে আর যাইতে পারে না। ওই মুহূর্তে গাউসে পাকের ঘরের ভিতরে হযরতে খিজির আলাইহিস সালাম উপস্থিত হইয়া যায়। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কই, হুজুর গো, আপনি যে ওই দেশের মধ্যে একটা কুতুব দিছিলেন, একজন ওলি দিছিলেন, উনি তো মারা গেছে। এখন তো এলাকার মাঝে একটা গন্ডগোল লাগিয়ে গেছে, মানুষে মানুষে মারামারি কাটাকাটি করতেছে। এই মুহূর্তে আজকে রাতের ভিতরে ওই জায়গার জন্য একটা প্রতিনিধি, একজন খলিফা, একজন কুতুব আপনি বানায়া দেন, নাইলে এই এলাকা ধ্বংস হইয়া যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, বাবা এত রাত্রে আমি কুতুব ফায়াম কই? আমার কাছে যত কুতুব ছিল সব তো আমি বিভিন্ন দেশে দিয়া দিছি, আর কুতুব নাই। না হুজুর আজকে রাত্রির ভিতরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও আমার খাটের নিচে গিয়া দেখো একজন কুতুব আছে, ওই কুতুবদারে তোমাদের এলাকার জন্য আমি প্রতিনিধি হিসেবে নিযুক্ত করিয়া দিলাম। আচ্ছা আপনারা কোন খাটের নিচে কি কুতুব না সুর? এই সুরে খাটের নিচে সুরে সব্যনাশটা করছি, আমারও তো মাইরেই ফেলবো। এই বাইরো টাইম দিয়ে বাইর করছে। হুজুর এটা নি কুতুব? কয় যে এটা কুতুব। সুরে ডাক দেখো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যে আমার কুতুব বানাইছেন, তো কুতুব অর্থ কিনে তো আমি বুঝি না। অজু কইরা অজু কইরা আইছে, তার দিকে বেলায়েতের নজরে তাকাইছে, পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। তারা একজন কামেল মুকামেল ওলি বানায় ওই জগতের মধ্যে পাঠায় দিছে। তাহলে চিন্তা করেন তাদের কাশফ কতটুকু খোলা। বলেন না সুবহানাল্লাহ। তখন এই সুরের এই পীরের কাশফ খোলা। পীরে ডাক দিয়া কই, বাবা তুমি যে ব্যবসাটা করো এটা সম্পর্কে তো আমি ভালো জানি। তাইলে হুজুর বেয়াদবি মাফ চাই, আমি আর এটা করতাম না। না তোমার এটা না হারলে কইতাছি না, কিন্তু আমি যদি মারা যাই অন্তত আমার কাফনটা তুমি চুরি করো। এই কথাটা যখন কইতাছে খুব সংক্ষেপে কইতাছি, তখন এই সূরা ডাক দেখে, হুজুর আপনি আমাকে এত আপ্যায়ন করে খাওয়াইছেন, এত কিছু দিছেন, আমি আপনার কাফন চুরি করতাম না। কয়ার পরও সুরের কোনো বিশ্বাস নেই। কত বেশি একটা কাফন? বড় যে 150 টাকা নেও। অগ্রিম তাকে 150 টাকা দিল, যে অগ্রিম তোমার আমি টাকা দিয়া দিলাম, এরপরও আমার কাফনটা তুমি চুরি কইরো। সুরে সভ্য না সুযোগ, এটা কোনো কথা? আপনি একজন অলি মানুষ, আপনার কাফন আমি চুরি করাম না, টেহা লাগতো না, লয়ে যায়। এরপরও জোর কইরা সুরের 150 টাকা দিছে। সুরে মহা খুশিতে বাড়িতে আসছে, আসে তার বিবিরে সম্পূর্ণ ঘটনা খুললে কইছে। এরপরের দিনে শুনে ফিসাব আর নাই, ফিসাব মারা গেছে। ইন্না লিল্লাহি। তার মানে ফিসাব জানতো তিনি কবে মারা যাবে। কথা কোন ঠিক কিনা? জানাইছে কে? আল্লাহ জানাই দিছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। এই সুরে বাড়িতে গেল, গিয়া তার বিবিরা বলতেছে, বিবি গো এরকম এরকম কাহিনী, আমারে হুজুরে দাওয়াত কইরা এত আপ্যায়ন করে খাওয়াইছে, শেষে আমারে কিছু টাকা হাতে দিয়া দিছে যাতে হুজুরের কাফনটা আমি চুরি না করি। ঠিক আছে, হুজুর যখন আগের থেকে কি কইছে তুমি যাইও না, চুরি টুরি করো না। কয় সম্ভব চুরি হরা? রাত্র গভীর হয়ে গেছে। পরের দিন সকালে শুনে পিসাব মারা গেছে।
দলে দলে মানুষ যাইতেছে পীর সাহেব হুজুরকে দেখার জন্য। এ সুরেও তাদের সাথে গেছে, গিয়া দেখে অনেক বড় লোক ভক্তরা তারে অনেক দামি একটা কাফন দিয়া তারে দাফন করছে। এটা দেখে তার ভিতরে লোভ জাগ্রত হয়েছে। আমারে 150 টাকা দিছে, আমি তো ওই কাফনটা কমপক্ষে 300 টাকা বিক্রি করতে পারবো, তাহলে 150 টাকা আমি কেন লস খাইতাম? কথাটা বুঝি। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে রাত্র গভীর ঘুমাই না। বিবি ডাক দিয়ে কই, স্বামী কি তুই আছে ঘুমাও না কে? শুনছো না পীর সাহেব যে মারা গেছে? ও পীর সাহেব মারা গেছে, তোমার একটা টিহা দিয়ে গেছে আগেতে, তুমি যাইতা কে রে? আর কথা বুঝ না, ঘুমায় থাক, তোর কাম তুই কর, আমার কাম আমি করি। এটা কয়ে রাত্র গভীর হয়েছে, সে কি করছে, দরজাটা খুললা আস্তে আস্তে কইরা ওই পীরের রওজা শরীফের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কারে কোন সময় হেদায়েত দেয় কোন যায় না। এই সুরে যখন গেছে, গিয়া কবর খুদা শুরু করছে। কুদ্দাসে অর্ধেক কবর কুদার পরে দে, ভিতরে অর্ধেক সুর, বাহিরে অর্ধেক। কাফন টান দেওয়া শুরু করছে, পায়ের দিক থেকে টানে টানে আস্তে আস্তে কাফন যখন বুক পর্যন্ত আইছে, নাভি পর্যন্ত আসছে, পীরে জেতা হইয়া এ সুরের হাতের মাঝে থাবা দিয়ে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। পীরে ডাক দিয়া কই, সুর দুনিয়ার মধ্যে কি কইছস, এখন তুই কিতা করস? তুই না কইছস আমার কাফন চুরি করতে না, এখন কেরা নামছস আমার কয়বার জব দে। এই কাণ্ড দেখে সুরে কলজা ফাইটটা কবরের ভিতরে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করে। মন বলেন বিপদ কি বাড়ছে না কমছে? সকালে উঠতে দেয় সুর অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে মরে রয়েছে, একটা বিপদ না? তখন এই ফিরে কি করছে, তারই খাস মুরিদরে স্বপ্নে দেখাইছে, এই তুই তাড়াতাড়ি আমার কবরে আয়, আয়া দেখ একটা সুর আমার কাফন চুরি করতো আইসা মরে রয়েছে, তারা তাড়াতাড়ি আমার সাথে দাফন করে দে। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমার সাথে দাফন করে দে। এ 3 বার দেখছে একই স্বপ্ন। তারপরে ওই খাস ভক্ত তাড়াতাড়ি আসছে, আয়সা দেখে তো টিহি অবস্থা। তখন ডাক দেখে, হুজুর আমি তো জানি অলিগণ মরে না, কারণ আল আউলিয়া ও লা ইয়ামুতু, অলিগণ মরে না। বলেন সুবহানাল্লাহ। আমি জানি আপনি জীবিত। হুজুর এই সুরকে আপনার সাথে দাফন করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হুজুর ডাক দিয়া কয়, আমাকে তুমি কি প্রশ্ন করবা? আপনি পীর মানুষ, এটা হচ্ছে সুর মানুষ, সুরে এবং ফিরে কেমনে একসাথে দাফন করা হয় জব চাই। ফিরে ডাক দিয়া কই, ফিরের তে বেশি বুঝিস না, আমি যেইটা কইছি ওইটা কর, তারে আমার সাথে দাফন কইরা দেন। তারে তার সাথে দাফন কইরা দিল। এরপরে যাওয়ার পথে ওই ভক্ত ডাক দেয়া কই, হুজুর বেয়াদবি মাফ চাই, কিন্তু ওই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই, এই সুরেরে কেন ফিরের সাথে দাফন করা হলো? ওই পীরে ডাক দেয়া কই, বাবা সে হয়তো খারাপ মানুষ, সে হয়তো সুর মানুষ, আমি তো একজন পীর, আমার হাতটা তো পবিত্র, আমার হাতের সাথে তার হাত লাগিয়া গেছে, এখন আমি তারে তৈয়া কেমনে ফুলসেরাতের ফুল পার হইয়া যাব? চিন্তা করে। তার মানে কামেল মুকামেল অলি হইতে পারলে লাভ না লস? তাদের পাওয়ার আছে না না? দিছে গাডা আল্লাহ দিছে। এই কারণে কামেল মুকামেল অলিদের হাতে হাত দিত। যদি দেন তাহলে আপনার জীবন সার্থক, আদৌ না দেন তাহলে অমানুষই থেকে যাবে। এই কারণে এখানে যারা আছেন আমি বিশ্বাস করি সবাই তরিকাপন্থী। কথা করতে কি সাইদ তরিকা, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকার যে কোনো একটা তরিকার মধ্যে যদি আপনি উঠতে পারেন, আপনি নবীর বাড়িতে যেতে পারেন। বলেন সুবহানাল্লাহ। নবীর থেকে এড়িয়ে আইছে, কেমনে আইছে? নবীর থেকে আইছে হযরতে আবু বকর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর থেকে আইছে 2টা তরিকা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আইছে 2টা তরিকা। বলেন সুবহানাল্লাহ। এই 4টা তরিকা আমরা পাইলাম। একদিন এক পীর সাহেব আপনার স্বপ্ন দেখতেছে, চন্দ্রপুরের একজন পীর সাহেব স্বপ্ন দেখতেছে, তিনি এক বট গাছের নিচে বসা, নদীর পারে যে বট গাছের নিচে বসা আছেন। এই মুহূর্তে একটা নৌকা করে 4 জন সাদা পোশাকওয়ালা ব্যক্তি আসতেছে, মাঝখানে আরেকজন সুন্দর ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। একটা নৌকা দিয়ে আইতাছে। একটু মনোযোগ দেন। ওই পীর সাহেব স্বপ্ন দেখতেছেন, একটা নৌকা করে 5 জন ব্যক্তি আরবি পোশাক পরিধান করে, কথা কই না যে আরবি পোশাক পরিধান করে নদীর উপর দিয়ে আসতেছে। ওই পীর সাহেব বট গাছ নিচে বসা আছে। বাবা খুব মনোযোগ দেন, দেখতেছে নৌকাটা যে আইতাছে, নৌকার কোনো মাঝি নাই, মাঝি ছাড়া নৌকা চলতেছে। বলেন না সুবহানাল্লাহ।
মাঝি ছাড়া নৌকা চলে এদিক সেদিক যেত না, কিন্তু মাঝি ছাড়া নৌকাটা চলতেছে, 5 জন ব্যক্তির উঠে আরবি পোশাক পরিধান করা, দেখতেছে ওই পীর সাহেবের কাছে আইতাছে, ওই ফিরের দ্বারা দ্বারা আইতাছে। তখন ওই পীর সাহেব বয়স মাত্র 7 বছর, বলেন সুবহানাল্লাহ। এই 7 বছর বয়সের পীর সাহেব তখন দেখতেছে এই 5 জন ব্যক্তির মাঝখানে যে সুন্দর সুন্দর উসালাম্মা ব্যক্তিরা, ওই ছোট বাচ্চা মানে 7 বছরের যে পীর সাহেব, তারা ডাকতেছে, বাবা আয়ো নৌকা তো ডয়া। সে বয়া যায় না, ভাই সব্যনাশ আমি যাই তুই বেয়াদবি হয়। তোর এই মাঝখানের লোকে ডাক দিয়া কয়, বাবা যদি তুমি নৌকাত না আয়ো তাহলে বেয়াদবি হইব, আমি যে রেখে এটা করো, তুমি তাড়াতাড়ি আসো। নৌকায় যখন ওই পীর সাহেব উঠলো, মাঝখানে এলা তারা জাগুরে ধরছে, আলিঙ্গন করছে, বলেন সুবহানাল্লাহ। আলিঙ্গন করে তারা সাইডে দিছে, বলতেছে, বাবা আমি ইমাম মাহাদি আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আমি ইমাম মাহাদি, আমার সাথে 4 জন দেখতেছে, 4টে তরিকার 4 জন ইমাম, বলেন সুবহানাল্লাহ। কাদরিয়া তরিকার ইমাম হযরত আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার ইমাম, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম এবং নকশবন্দি তরিকার ইমাম, এই 4 তরিকার 4 জন ইমাম আমার নৌকার মধ্যে উঠা আছে। আর আমি হইলাম হযরতে ইমাম মাহাদি আলাইহিস সালাম। আর যে নৌকাটা দেখতেছো, এটা আর কিছু না, এটা হলো ইসলাম ধর্ম, বলেন সুবহানাল্লাহ। বর্তমানে ইসলাম ধর্মের মাঝি নাই, মাঝি ছাড়া কি নৌকা তো চলার ভাও না। এই কারণে তোমার আমি দায়িত্ব দিলাম, তুমি জামানার ইমাম হইয়া তুমি এই ইসলাম ধর্মের সামলাইবা, বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবীর দরজা শেষ, ওলির দরজা শুরু হয়ে গেছে। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমি অসুস্থ মানুষ, আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমার আশা ছিল, কারণ আপনারা কিন্তু আমার মহব্বতের মানুষ, আমার আশা ছিল আপনাদেরকে নিয়ে মন প্রাণ করলে আলোচনা করব, কিন্তু অবস্থার লেগে করতাম না। আলোচনা আমি দীর্ঘায়িত করব না, যতটুকু করেছি এটার উপরে যেন আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করে তৌফিক দান করে, বলেন আমিন। আজকের কথার মূল কথা হলো, যতদিন বেঁচে থাকবেন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির কথা মতো চলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ। এবং জিকির সকাল সন্ধ্যা করার চেষ্টা করবেন। 4 তরিকার জিকির আছে, 4 প্রকার, আমি যতটুকু, আরো জিকির আছে। একটা হচ্ছে ইসমে জাত, মানে সরাসরি আল্লাহ, আল্লাহ নামে যে জিকির। এরপরে ফাসান ফাস, শ্বাসে টানবেন এবং ফালবেন, যেমন লা ইলাহা টান দিবেন, ইল্লাল্লাহ ছাড়বেন, লা ইলাহা ভিতরে নিবেন, ইল্লাল্লাহ ছাড়বেন। এটা হচ্ছে ফাসান ফাসের জিকির। এরপরে 6 লতিফার জিকির আছে, এই জিকির গুলা করবেন এবং সবসময় মুরাকাবার হালে থাকার চেষ্টা করবেন। নবীজি 14 বছরের উঠে মুরাকাবা করছে, বলেন সুবহানাল্লাহ। মুরাকাবা কি সহজ বিষয়? ধ্যান করবেন, মুশাহাদা করবেন, এগুলো না করলে এটা কামেল পীর ছাড়া এটা হইতো না ইনশাআল্লাহ। আপনারা তাদের কাছে যাবেন, তাদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করবেন এবং নিজের জীবনকে আমলে পরিণত করবেন। যেহেতু আমি অসুস্থ, সেহেতু আমি আর সামনে আলোচনা বাড়াতে চাচ্ছি না। আমার জন্য সকলে দোয়া করবেন। এই এতটুকু সময় আমার পিতা আপনাদেরকে কিছু নসিহত করবে, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।